নমস্কার। সনাতনী সৈকতের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আমার নাগ নাগেশ্বরী অম্বিকাকে শৃঙ্গার করানোর পরে বিশেষ পুজোয় বসে পড়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার সোনামা সহ দুই গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর এবং প্রণবানন্দজি মহারাজ এবং অন্যান্য দেবতাদের শৃঙ্গারের কিছু মুহূর্ত। মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং সকল ভগবানের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ ব্লগটি শুরু করছি। মায়ের শ্রীঘট এবং ভোগ দর্শন করুন। শ্রী শ্রী মা শারদা বলতেন, ভোগ দর্শনে দুল কাঠি। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিবস প্রত্যেকটি সনাতনী ভাই বোনদের জন্য, প্রত্যেকটি ভারতবাসীর জন্য, প্রত্যেকটি মানুষের জন্য। আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিবস, অর্থাৎ রামনবমী। তাই মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে আমার বিষয় হলো শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি 2025 সালে, অর্থাৎ এই বছর মীন, মেষ, বৃষ রাশি সহ আরো কয়েকটি রাশির উপর প্রভাব ফেলেছে। 29শে মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করার ফলে মীন রাশির ওপর সাড়ে সাতি দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। যদি রাশি ভিত্তিক কিছু আলোচনা করি তাহলে মীন রাশির জন্য শনির সাড়ে সাতি দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে, যা আগামী 2.5 বছর ধরে মীন রাশির জাতকদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। মেষ রাশির জন্য যদি বলি তাহলে মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হয়েছে, যা মেষ রাশির জাতকদের চাকরি, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও বৃষ রাশি, কুম্ভ রাশি এইসবের ক্ষেত্রে শনির সাড়ে সাতির মিশ্র প্রভাব থাকবে। যদিও কুম্ভ রাশি এবং মকর রাশির জাতকরা শনির সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হয়েছে। এবার যদি শনির সাড়ে সাতির থেকে মুক্তি লাভের উপায় জানতে চান তাহলে বলি বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যার মধ্যে অন্যতম হলো শনিদেবের গায়ত্রী মন্ত্র, যেটি হলো ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। আবার বলছি, ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করুন, তাহলে শনির সাড়ে সাতি থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। আর শনিদেবের একটি বিশেষ প্রণাম মন্ত্র আছে, সেটি যতবার খুশি অন্তত পক্ষে কম করে 11 বার জপ করুন, সেটিও খুব কাজের। সেটি হলো ওং নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম। ওং নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম। এই গায়ত্রী মন্ত্রটি বারবার, কম পক্ষে 11 বার, খুব ভালো হয় 21 বার বা 108 বার জপ করলে সাড়ে সাতি থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারেন। এছাড়া শনিবার দিন নিরামিষ ভোজন, তৈল অর্পণ শনিদেবকে এবং নিজের মাতৃভক্তি এই সাড়ে সাতির প্রকোপ থেকে আপনাদের মুক্তিদান করতে পারে। শনিদেব হলেন সূর্যদেব এবং দেবী ছায়ার পুত্র, মৃত্যুরাজ যম এবং দেবী যমুনার ভ্রাতা। সূর্যদেবের দুই স্ত্রী ছায়া এবং সংজ্ঞা। দেবী সংজ্ঞা তার নিজ দেহ থেকে ছায়াকে প্রস্তুত করেন। শনিদেব হলেন সেই দেবী ছায়ার একমাত্র পুত্র। জয় জয় শনিদেব। আপনাদের প্রত্যেকের জীবনে শনিদেবের কৃপা বর্ষিত হোক,
সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পান, এই আশা রেখে আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আমার এই ছোট্ট প্রয়াস ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকের জয় হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শনিদেব, জয় দেবী মা পদ্মা।